করলি তুই? আমি নিম্ন পর্যায়ের মানুষ। কত লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার সাথে তর্ক করিস? ইতি, কি করতেছো তুমি এসব? তোমার মাথা মাথা ঠিক আছে? হ্যাঁ, সে একটা মেয়ে মানুষ, রিক্সা চালাচ্ছে। তোমার বুঝতে হবে তার অবশ্য কোনো কষ্ট আছে, দুঃখ আছে, ফ্যামিলিতে অভাব আছে। আমি যদি তোমাকে বিয়ে করি স্বামী হিসেবে মানতে তোমার কোনো আপত্তি নেই তো? আমার বাবা মার যেহেতু আপত্তি নাই, তাহলে আমি রাজি। আমার আমার আর ভালো লাগে না। সামনে ঈদ, আর কয়টা দিন গেলে কাজ কাম করা লাগবো। সংসারে কত চাহিদা, জামা কাপড় চাই বলা মানে খাওয়ান থাকবো, বাজার করা লাগবো। আমি এমনি করে ঘরে বসে থাকি, আর আমি কয়দিন থাকুক? এই রিক্সাটা আমার আর জোগায়। আমার শরীরটা যদি ভালো না থাকে তাহলে আমি কেমনে করে আমি এই সংসারের চাহিদা পূর্ণ করব? আল্লাহ আল্লাহ, আমারে তুমি এটা সুস্থ করে দাও। আমি আমি আমার রিক্সাটা নিয়ে আবার চালাই। আরে এই এই তোমার কি হলো? তুমি তো ঘরে আছিলা। এই আচ্ছা, তুমি কল দাও। কেন বাইরেতে কইছে? হ্যাঁ, তোমারে না আমি কইছি তুমি ঘর থেকে বাড়াইবে না, তুমি অসুস্থ মানুষ, তুমি কিভাবে রিকশা চালাইবা? হ্যাঁ, আমি কইলাম আমি একটু লেবু গাছ থেকে লেবু তুলে নেই, আর তুমি কেন নিয়ে বাইরে লাগবো? আমি জানি তো সংসারে তুমি ছাড়া আমাকে ইনকাম করার কেউ নাই। মেয়েটা বড় হয়েছে, বিয়ে দেন লাগবো, তুমি কেন নিয়ে উঠছো? না, ওই ঘরে বসে থাকতে আমার একটু ভালো লাগে না। আমার রিক্সা চালাবো, সংসারের কত চাহিদা। আচ্ছা, ভালো লাগে না বুঝি তো, তুমি যে অসুস্থ এটা তুমি বুঝবা না। এখন যদি তোমার কিছু হয়ে যাইতো, হয়ে গেলে তো ভালো হইতো। আল্লাহ আমারে মরণ দেয় নাকি? না আল্লাহ আমারে মরণ দেয় নাকি? আচ্ছা, তুমি জানি কইতাছ তোমার মেয়ের আর আমার কেন দেখবো কও? আমার আল্লাহ আমার মরণ দেয় না, মরণ দেয় নাকি? না, এই কথাটা কইও না। হ্যাঁ, কি হইছে? কি হইছে? না মা, আমি একটু লেবু গাছে গেছি, আর এদিকে দেখি তার বাপ রিক্সা বসতে গিয়ে পড়ে গেছে। এখন যদি কিছু হইতো রে মা। আব্বা, তোমার কেন কইছে কত এই রিক্সা মশার লিগা আমারে কইলে তো পয়সা দিতাম। আর তাছাড়া এই অসুস্থ শরীর নিয়ে তুমি কি রিক্সা চালাইতে যাইতে পারবা? যে তুমি রিক্সা মুছতাছ? আমার তো যাওয়ার দরকার, আমি তো চাইতে পারবো না, এটা বুঝতে পারি। মা, আব্বারে নিয়ে ঘরে যাও তো, আর ওষুধ আছে না, ওষুধ খাওয়াই দিও। আচ্ছা। আব্বাই তো ঠিকই কইছে, সংসার চালাইতে হইব। রিক্সা না চালাইলে সংসার কেমনে করে চালাইব? আব্বাই তো অসুস্থ, রিক্সা চালাইতে পারবো না, কিন্তু আমি তো সুস্থ, আমি তো রিক্সা ঠিকই চালাইতে পারবো। আজকালকার মেয়ে মানুষ হইয়া কত কাম কাজি না করে। মায়া মানুষ ব্যারিস্টার হয়, অফিসার হয়, প্লেন চালায়। আর তাছাড়া এই দেশের প্রধানমন্ত্রী তো একজন মাইয়া মানুষই। সে যদি এত বড় দেশ চালাইতে পারে, আমি সামান্য রিক্সা চালাইতে পারবো না?
কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, একটা রিক্সাও পাইতেছি না। কি যে করি না, এখন কি করি? আর ওই যে ওই দিকের একজন তো মনে হয় সেই কখন থেকে আমার জন্য দাঁড়িয়ে আছে, একটু লেট হইলেই তখন অনেক কথা জিজ্ঞেস করব, কিন্তু ওনারা যে কেমনে বলি যে আমি রিক্সায় পাইতেছিলাম না, এখন পর্যন্ত একটা রিক্সা আসতেছে না। আপা যাইবেন? কি হলো আপা, এইভাবে তাকিয়ে আছেন কেন? আমার জীবনের প্রথম আমি এমন একটা মেয়েরে দেখলাম যে কিনা রিক্সা চালায়। আচ্ছা, তোমার বাড়িতে কেউ নাই, তুমি রিক্সা চালাও কেন? আপা, কি আর কোনো দুঃখের কথা। আসলে আমার পরিবারে আমার বাবা আছে, মা আছে। আমার বাবাটা খুব অসুস্থ, এই রিক্সাটা চালাই আমাকে সংসারটা চলে। বাবা খুব অসুস্থ হয়ে পড়ছে, 2-3 দিন ধরে রিক্সা চালাইতে পারে না। আমার বাবা দিন আনে দিন খায়, ঘরে তেমন চাল ডালও নাই। তাই ভাবলাম বাপে অসুস্থ, তাই রিক্সা চালাইতে পারে না, আমি তো সুস্থ আছি। আর এখনকার মাইয়া মানুষ কত কাজকর্মই না কইরা খায়, সেখানে আমি সামান্য রিক্সা চালাইতে পারবো না? আপা, আপনি ভয় পাইন না, আমি অনেক ভালো রিক্সা চালাইতে পারি। এর আগে চালাই নাই কখনো, কিন্তু ওই যে ঘরে জিনিস থাকতে থাকতে না, হাতা পাতা করতে করতে, মুছামুছি করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। আপনি ওঠেন আমার রিক্সায়। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলতেছো আমি উঠতেছি। আর তাছাড়া আশেপাশে তো আর কোনো রিক্সাও নেই, কিন্তু একটু তাড়াতাড়ি চলো। আপা, আপনি গাড়িতে উঠেন, আপনি কোনো চিন্তাই করেন না। আপনি শুধু গাড়িতে নিশ্চিন্তভাবে পয়সা থাকবেন, দেখবেন আমি পঙ্খিরাজের মতো যাবো। আচ্ছা ঠিক আছে। আপা, কই যাইতে হবো কইলেন না তো? কালীবাড়ি যাও। আচ্ছা। আরে রিক্সা কই গেল? তোমা, এই তোমা, তোমারও দেখি না, রিক্সাও দেখি না, রিক্সা গেল। তোমা, এই তোমা, আরে তুমি আমার বাইরে এলাকে অসুস্থ মানুষ। তুমি চিল্লাচিল্লি করতেছ তাই? রিক্সাটা, আমার রিক্সাটা কই? রিক্সাটা কি চুরি হয়ে গেল? না, রিক্সাটা চুরি হয় নাই, আমাকে মেয়ে তোমার রিক্সা নিয়ে গেছে। আচ্ছা যাই হোক, তোমার যদি রিক্সা নিয়ে যায়, আমাকে একজন আয় করার মানুষ বাড়লো। তুমি তো অসুস্থ, তুমি তো চালাইতে পারবে না, তাই দেখে তোমা নিয়ে গেছে। মানুষ কইব কি? এই গ্রামের মানুষ, এলাকার মানুষ কি কইব? মানুষে কিচ্ছুই করবে না। আমরা যদি না খেয়ে থাকি, মানুষ কি আমাকে এক প্লেট ভাত দিব কও? তা দিব না। তারপরে নিজের মেয়া, আমার মেয়েটা এমনি করে রিক্সা চালিয়ে আমার কামাই করে খাওয়াইব, ওইটা আমি চাই না। দেখো আমার মেয়া যদি এরকম শিক্ষিত পরিবার পারতাম, শিক্ষিত হইতো, বড় কোনো অফিসার হইতো, তাহলে পুলিশ হইতো, তাহলে ট্রেন হয়েছিলেন্ট হইতো, তাহলে ডাক্তার হইতো, তাহলে তো কাম হইতো। আমার মেয়া আমার কবল দোষে আজকে রিক্সা চালিয়ে বেরিয়ে গেছে গা, এটা আমি মানতে পারি না। আচ্ছা তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না। আমরা তো গরিব, তাই মেয়েটারে লেখাপড়া করাইতে পারি নাই। আচ্ছা আমাকে ছেলে থাকলে তো রিক্সা চালাইতো। আরে তুমি ঘরে চলো। কতক্ষণ হলো এখানে দাঁড়িয়ে আছি, এখন পর্যন্ত বিচারের আসার কোনো নাম নেই। কেমন লাগে? হ্যাঁ, বলছি যে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। আসো আজকে দেখো তোমার কি অবস্থা করি আমি। এই নাও। আপা, কত টাকা দিতেছেন? কেন? 20 টাকা। এখান থেকে এখানে ভাড়া তো 20 টাকা না আপা, অনেক দূর রাস্তা। এটা হলো কালীবাড়ির কাছাকাছি, এখানে তো 50 টাকা নেই। কি তুমি আমারে শিখাইতে আসছো? হ্যাঁ, কোন জায়গা কত ভাড়া তুমি আমারে শিখাইতে আসছো?
একে তো নিজে নতুন রিক্সা চালাও, তার উপর আবার আমারে শিখাইতে আসছো। হ্যাঁ, নিজে যে অনেক আস্তে আস্তে রিক্সা চালাই আসলা, কই আমি তো একটা কথাও বললাম না, আবার এখানে এসে তুমি আমার সাথে একতারামো করতেছো। আপা, আপনি ঠিকই বলছেন, আমি নতুন রিক্সা চালক। তাছাড়া আস্তে আস্তে আসছি যেন আপনার ঝাঁকি না লাগে। আবার জোরে আসলে তো বলতেন যে ঝাঁকি লাগছে, ভালো মতো রিক্সা চালাইতে পারি না। আর এই রাস্তাটা এমনিতে একটু খারাপ। দেখো, তোমার সাথে এত কথা বলানোর সময় আমার কাছে নেই। তুমি কি 20 টাকা নিবা নাকি আমি চলে যাব? আপা দেখেন, আপনি আমার সাথে যে ধরনের ব্যবহার করতেছেন এটা কিন্তু উচিত না। আপনারা দেখে মনে করছিলাম আপনি ভালো মানুষ, কিন্তু আপনি তো আমাদের থেকেও নিম্ন পর্যায়ের মানুষ। কি বললি তুই? আমি নিম্ন পর্যায়ের মানুষ? ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার সাথে তর্ক করিস? ইতি, কি করতেছো তুমি এসব? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, সে একটা মেয়ে মানুষ, রিক্সা চালাচ্ছে। তোমার বুঝতে হবে তার অবশ্য কোনো কষ্ট আছে, দুঃখ আছে, ফ্যামিলিতে অভাব আছে, যার কারণে সে একটা মেয়ে মানুষ হয়ে রিক্সা চালাতে বাধ্য হচ্ছে। আর তুমি একটা মেয়ে মানুষ হয়ে একটা মেয়ে মানুষের গায়ে হাত তুলতেছো। সি, দেখো, আমি তোমার এখন ভালো বলে দিতেছি, এই একটা ছোট লোকের বাচ্চার জন্য তুমি আমার সাথে তর্ক করবে না। দেখো, আমি তোমার জন্য এখানে 2 ঘন্টা দাঁড়িয়ে আছি, শুধু তোমার সাথে কথা বলবো, দেখা করবো বলে। কিন্তু তোমার মধ্যে অহংকার, তোমার মধ্যে লোভ, সেই জিনিসটা এখনো দূর হলো না। আর তুমি ভালো করে জানো অহংকার মেয়েদেরকে আমি পছন্দ করি না। সাহেব, আমার কারণে আপনারা ঝগড়া করেন না, আমার কোনো ভাড়া লাগবো না। আল্লাহ কপালে যা আছে তাই মিলাই দিব। দাঁড়াও, তোমার যে ন্যায্য ভাড়াটা, সেই ভাড়ায় তুমি আদায় করে এখান থেকে যাবা। তার ভাড়া 50 টাকা, 50 টাকা দিয়ে দাও। সোহেল, তুমি ওর জন্য তুমি আমার সাথে এইভাবে কথা হ্যাঁ, বলতেছো? ওর জন্য আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতেছি, কারণ সে একটা রিক্সা চালক, রিক্সা চালাচ্ছে। তার সংসারে অভাব অনটন আছে বলে সে রিক্সা নিয়ে বের হয়েছে, সে রিক্সা চালাচ্ছে। তোমার বাবার মতো তার কারিগরি টাকা নেই। তার কারিগরি টাকা যদি থাকতো তাহলে সে রিক্সা নিয়ে মেয়ে মানুষ হয়ে রাস্তায় রিক্সা চালাইতো না। দেখো, তোমার সাথে সম্পর্ক আমার এখানে শেষ, কারণ তোমাকে নিয়ে যে আমি কোনোদিন সুখী হব না তা আমি ভালো করে বুঝতে পারতেছি, কারণ তোমার ব্যবহার আচরণ খুব খারাপ, ভালো না। হ্যাঁ, আমিও বুঝে গিয়েছি যে তোমার সাথে এই সম্পর্কটা রাখা আমার পক্ষে সম্ভব না, কারণ যে কিনা সামান্য একজন রিক্সাওয়ালার জন্য আমার সাথে এই ব্যবহার করতে পারে, সে ভবিষ্যতে আরো কত কিনা করতে পারে সেটা আমার বুঝ হয়ে গেছে। তাই তোমার সাথে আমার সম্পর্ক এখানেই শেষ। বাই। এই যে আপনি কি করলেন? আমার কারণে আপনি আপনার ভালোবাসার মানুষের সাথে এভাবে সম্পর্ক শেষ করে দিলেন। সে আমার ভালোবাসার মানুষ না, ভালো লাগার মানুষ। তাকে আমি বারবার বলি তোমার ব্যবহার আচরণ চেঞ্জ করো, নিজেকে একটু বদলাও, একটু ভালো ব্যবহার করো সবার সাথে। দেখেন, তারপরেও আরেকটা বার ভাইবা দেখেন, তার ফিরে নিয়ে আসেন। একজন সামান্য রিক্সাওয়ালা আমি, আমার সাথে এই সব ভাড়া টানা নিয়ে তো একটু বাঁচবই মানুষের সাথে, তাই বইলা একজনের সাথে এইভাবে। যদি কিছু মনে না করেন, আমি আপনার সাথে আপনার বাড়িতে যেতে চাই। বাড়ি? হ্যাঁ, যান, ওখানে গিয়ে বসুন। আরে বসুন বলতেছি। মা, ও মা, কিরে মা, কিরে মা, তোর কি হয়েছে? আর এটা কে? আসলে ওনার সাথে আমার রাস্তায় পরিচয় হয়েছে, কথা কাটাকাটি হয়েছে মাঝে, মানে ওনার সাথে না। মানে আঙ্কেল, যা বলার আমি বলছি। একটা মেয়ে মানুষ যখন রাস্তায় রিক্সা নিয়ে বের হয়, আসলে তার ভাগ্য খারাপ বলে সে রিক্সা নিয়ে রাস্তায় বের হয়, সে রিক্সা চালায়। আপনাদের সংসারে অভাব অনটন আছে বলেই সে রিক্সা নিয়ে রাস্তায় বের হয়েছে। ওনাকে দেখে মনে হচ্ছে আপনার সংসার চালানোর মতো কোনো ছেলে নেই। তাই আমি বলতে চাচ্ছিলাম, যেহেতু আপনার মেয়েকে 2 দিন পরে বিয়ে দিবেন, আমি যদি
আপনার মেয়েকে বিয়ে করি, আপনাদের কোনো আপত্তি আছে? দেখা বাবাজি, তোমার আমরা চিনি না জানি না, তারপরে আমার মেয়েটা আমার না কয়ে রিক্সা নিয়ে গেছে গা। আমি অসুস্থ দেখে তাই নিয়ে গে, তা না হলে এই সংসারের হাল আমি ধরে রাখি। তোমার চিনা জানা না হলে একটা মানুষের চাচা, আমি আমার বাড়ির পাশের গ্রাম, অবশ্য আমাকে দেখে আপনারা কি ভাবছেন কি মনে করছেন আমি জানি না, তবে নিজের কথা নিজের বলতে নেই, ছেলে হিসেবে আমি খারাপ না। আমি যদি আপনার মেয়েকে বিয়ে করে এই সংসারের হাল আমি ধরি, আমার মনে হয় না প্রস্তাবটা আমি আপনাদেরকে খারাপ দিয়েছি। বাবা, তোমার বাড়ির লোক কি আমার মেয়ের মানবো? চাচি, আমার বাড়ির লোক নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আমার বাবা নেই, ছোটবেলা থেকে আমার মা আমাকে মানুষ করছে। আমার মা আমাকে অনেক ভালোবাসে, আমিও আমার মাকে অনেক ভালোবাসি। আমি যদি আমার মাকে বুঝিয়ে বলি, আমার মা অবশ্যই আমার কথা শুনবে। যদি আপনাদের কোনো আপত্তি না থাকে, তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আমার বাড়ির বউ বানাতে চাই। হ্যাঁ, কি গো? তাহলে ভালো হইব। তাছাড়া আমার একটা পোলা নাই, আর পোলাটা ভালোই মনে হয়। আর আমার মেয়েটারে রাস্তা থেকে বারসায় নিয়েছি, তাহলে পরে খারাপ কেমনে কই? আমরা একটা ছেলে পাইলাম। একটা ছেলে পাইলাম। আমি যদি তোমাকে বিয়ে করি স্বামী হিসাবে মানতে তোমার কোনো আপত্তি নেই তো? আমার বাবা মার যেহেতু আপত্তি নাই, তাহলে আমি রাজি। বাবাজি, তাহলে আমার মেয়ে যেহেতু রাজি হয়েছে, সেহেতু আমি আমার মেয়েটারে তোমার একটা তুলে দিলাম। তুমি আমার মেয়েটারে হেফাজতে রেখো, সুখী রেখো। কোনো চিন্তা করেন না কাকা, আমি আপনার মেয়েকে অনেক সুখে রাখবো, অনেক সুখে রাখবো।